হঠাৎ গাজায় রক্তক্ষয়ী হামলা, যুদ্ধবিরতির আগ মুহূর্তে আবারও সহিংসতা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ফের রক্তাক্ত হল গাজা সিটি। হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফের এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে। নিহত সেনার নাম মাইকেল মর্ডেখাই নাখমানি। তিনি দক্ষিণ ইসরায়েলের দিমোনা এলাকার বাসিন্দা এবং আইডিএফের প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ বিভাগের অধীন ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। এই হামলার ঘটনা ঘটে এমন এক সময়ে যখন মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল ও তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলে জানানো হয়। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা গাজার সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেয়। চুক্তি অনুযায়ী আগামী ১ দিনের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ৩ দিনের মধ্যে বন্দীদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সমঝোতাকে দেশের জন্য একটি কূটনৈতিক ও নৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তবে যুদ্ধবিরতি আগে এই স্নাইপার হামলা নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে গাজা উপত্যকায়।